নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর বন্ধুরা, আজকে শুধু রান্নার ভিডিওই শেয়ার করব। বেশিরভাগ সময় আমি রান্নার ভিডিওই শেয়ার করছি। প্রতিদিনের কাজ বাজ, ঘর গুছানো, মানে যাবতীয় যেসব কাজ থাকে, তো সেরকম ভিডিও করা হচ্ছে না। শুধু রান্নার ভিডিওগুলোই শেয়ার করা হচ্ছে। আজকে আমি মজার দুটি পদ রান্না করব, তো সাথে থাকুন, দেখতে থাকুন। মামুনির বাবা বাজার দিয়ে গেল, সবজি বাজার ছিল না। তো দেখুন কত বড় একটা লাউ দিয়ে গিয়েছে, সাথে আলু দিয়েছে, উচ্ছে দিয়েছে। তো আজকে রান্না করব লাউ দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে একটা তরকারি, মানে আঠালো মতো ঘন্ট যাকে বলে আর কি, আমরা তো ঘন্ট বলি। তো মানে লাউ ঘন্ট আর কি, ডাল দিয়ে। আর তেলাপিয়া মাছ ভাজা করব। যে কোনো মাছ ভাজি খুব ভালো লাগে। তো আজকে আমি তেলাপিয়া মাছ ভাজা করছি। মামুনির কিন্তু সব সময় মাছ ভাজার মানে মাছ ভাজা খাওয়ার চিন্তা থাকে, যে সব সময় প্রতিদিনের মিলে যদি এক পিস করে মাছ ভাজা থাকতো তাহলে আর কিছুই লাগতো না, এরকম আর কি ব্যাপার। তো সব সময় তো ভাজা করা সম্ভব হয় না, কারণ আমরা তো শহরে থাকি, এখানে সব কিছুই কেনা। তো মাছের তরকারি আবার মাছ ভাজা দুইটা একসাথে থাকলে আসলে পেরে ওঠা যায় না, যার কারণে মাঝে মাঝেই করা হয়। তো গ্রামের বাড়ি যদি থাকতাম তাহলে তো আমাদের গ্রামের দিকে তো পুকুর থেকে মাছ মারা হয়। এরকম ফ্রিজে মাছ রেখে কিন্তু কেউ খায় না। প্রতিদিনের মাছ প্রতিদিনই পুকুর থেকে মারে, তারপরে মানে রান্নার আগ মুহূর্তে পুকুর থেকে মাছ মারতে যায়, তারপরে মেরে আর কি খায়। আর মাঝে মাঝে বাজার থেকে নিয়ে আসে, সাপ্তাহিক বাজার থেকে মাঝে মাঝে কিনে নিয়ে আসে, এই আর কি ব্যাপার। পুকুরেই সব ধরনের মাছ পাওয়া যায়। যে মাছগুলো 2-3 বছর রাখা হয় সে মাছগুলো তো অনেক বড় বড় হয়। আর প্রতিদিন খাওয়ার জন্য কিন্তু অত বড় মাছ মারা হয় না। উম, মানে যে বছর ছাড়া হয় সেই বছরের মাছই একটু বড় হলেই খাওয়া শুরু করে সবাই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আগে ভালোভাবে ভেজে নিয়েছি একটু শক্ত করে, তারপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা একটু লবণের ছিটা দিয়েছি অফ ক্যামেরায়। তো এখন একটু ভালোভাবে ভেজে নিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে নামিয়ে নিব। অলরেডি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর লাউ দিয়ে আলু দিয়ে যে তরকারিটা রান্না করব তার সাথে কিন্তু একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দেব বলতে ডিম ভাজা করে দিব আর কি। যে কোনো ভাজা তরকারির সাথে তো ভাজাটা হওয়ার আগে ডিমটা ভেঙে দিলে হয়, কিন্তু এই মানে তরকারির সাথে, ঝোল তরকারির সাথে ডিম তো ওরকম ভেঙে দিলে মানে আমাদের খেতে ভালো লাগে না। তো একটা ডিম পরে আমি ভাজা করে দিব, কারণ এই ধরনের তরকারি কিন্তু আমি লাস্টে আরেকবার তেল দিই। যেমন ডাল লাস্টে তেল দিই, সেরকমই আর কি এই তরকারিগুলো, ঘন্ট তরকারিগুলো আমি লাস্টে আরেকবার করে তেল দিই। তো এখন অল্প করে তেল দিলাম, দিয়ে আমি কেটে রাখা লাউ, তারপরে আলু উঠিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে ডাল ধুয়ে রেখেছিলাম, মুসারির ডাল, তো সেগুলো দিয়ে দিলাম। এরপরে আমি লবণ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে আমার ভিডিও দেওয়াটা বেশ 1 মাস যাবৎ মানে কন্টিনিউ নেই। আমি 2-3 দিন দিয়ে আবার কিছুদিন গ্যাপ গিয়েছিল, তারপরে আবার দিয়েছিলাম, তারপর আবার গ্যাপ গিয়েছিল, এভাবেই চলছিল। ভিডিও যে আমি আপলোড করব কিনা এ বিষয়ে আমি কনফিউশনে মানে চলে গিয়েছিলাম আর কি। চারিদিকের ঝামেলা, পারিবারিক ঝামেলা, তারপরে মামুনির স্কুল সামনে পরীক্ষা আছে। তো এসব ব্যাপার নিয়ে, আর ভিডিও করাটাও তো একটা কষ্টের ব্যাপার, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, তার ভিতরে যদি ভালো ভিউ না হয় তাহলে মন মানসিকতা ভেঙে যায়, যার কারণে আমি ভিডিও যে ছাড়বো এ বিষয়ে আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম। তো তারপরে ঠিক করলাম যে আমি ভিডিও ছাড়বো, কন্টিনিউ ছাড়বো। তো গতদিন ছাড়তে পারিনি, আজকে থেকে আবার ছাড়ছি। সবাই প্লিজ সাথেই থাকবেন।
আর এই যে আমি ঢাকনা দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সাথে ডাল আছে তো ওই জন্য কড়াইতে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে। এখন জল দিয়ে দিব, যেহেতু আমি পরে আবার তেল দিব, তার জন্য এখন কিন্তু অত ভালো করে কষিয়ে না নিলেও হবে। তো জল দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কোনো কাজে ধৈর্য ধরে না থাকলে কখনোই সফলতা অর্জন করা যায় না। তবে আমরা গৃহিণীরা কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো করি। তো যখন দেখি মানে সবার তো সমান ধৈর্য হয় না। অনেকেই, যেমন আমি বললাম না যে আসলে বুঝতে পারছিলাম না, অনেকেই কিন্তু এরকম ভিডিও ছাড়তে ছাড়তে যখন আহ, মানে উপরের দিকে উঠতে না পারে তখনই ভিডিও দেওয়া বন্ধ করে দেয়, যেমন আমি দিয়েছিলাম। তো এটা ঠিক না। অবশ্য আমি কতদিন ভিডিও দিব তাও জানি না, বা আদৌ সামনে এগিয়ে যেতে পারবো কিনা তাও জানি না। তো সবার উদ্দেশ্যেই কথাটা, ধৈর্য ধরে থাকলে অবশ্যই সফলতা অর্জন করা যায়। তো আমরা যারা ধৈর্য ধরে থাকতে পারি না তারা তো আমরা আসলেই জীবনে সফল হতে পারবো না, নিজেরা কিছু করতে পারবো না, এটাই আর কি ব্যাপার। আর কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। একটু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আমি। লাউ, আলু আর ডাল একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে কড়াইটা ধুয়ে তারপরে একটা ডিম এখন ভেজে নিয়েছি। আর ডিমের সাথে কিন্তু অল্প একটু লবণ দিয়েছি, ডিমে হওয়ার মতো আর কি। তো এখন একটু ভালোভাবে ভেজে নিয়ে একদম কিন্তু মানে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায়। আর আরেকটা ডিম দিলে ভালোই হতো, তো আমি দেইনি, মামুনির বাবা দিতে বলছিল খাওয়ার সময় আর কি। ভয়েস ওভারটা যেহেতু আমি পরেই দিচ্ছি, যে আরেকটা দিতে পারতে। আমি বললাম দিতে তো পারতাম, খাইলে তো খাওয়াই হয়ে যেত। তো একটা ডিম দিয়েও তো অনেক মজার হয়েছে তরকারিটা। তাহলে সমস্যা কি, আরেকটা ডিম ডিম যদি দিতাম সেটা থেকে গেল, সেটা পরবর্তীতে খাওয়া যাবে আরেকটা কিছু করে, আরেকটা সময় আর কি সেদ্ধ করে মামুনিকে দেওয়া যাবে। তারপরে আলু ভর্তা করলে ভাজার সাথে খাওয়া যাবে, বা অন্য সময় অন্য কাজে লাগবে এই আর কি ব্যাপার। আমরা গৃহিণীরা কিন্তু এরকম মাঝে মধ্যে বলতে সব সময়ই করে থাকি, যে কোন জায়গাটা একটু কম দিলে চলে যাবে, কোন জায়গাটা আম, না দিলে হবে, এরকম আর কি ব্যাপার। আমার মনে হয় সবাই করে এরকম। তো এখন আমি তেল দিয়ে নিব তরকারিটা। একটা শুকনো মরিচ দুভাগ করে দিলাম, তারপরে জিরা দিলাম, তেজপাতা দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমি কাঁচা তেজপাতা দুইটা কিন্তু দিয়েছি অলরেডি, আর একটা তো তেলের সাথেই দিচ্ছি। দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিয়ে আমি তরকারিটা উঠিয়ে দিব। এরপরে এর মধ্যখানে আমি জিরা বেটে নিয়েছি, কারণ একটু জিরা বাটা দিব, একটু গরম মশলার গুঁড়া দিব। গরম মশলাটা বেটে আর দিব না, কারণ মাংসের তরকারিতেই আমি বেশিরভাগ গরম মশলা বেটে দিই। এরকম তরকারিতে যদি দেওয়া লাগে তাহলে একটু গুঁড়াই দিই। তো এখন তরকারিটা ফুটুক, ঝোল কিন্তু থাকবে না, একদম আঠালো মতো হয়ে যাবে। আর আমি এখন জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, এই যে। বন্ধুরা, আমি জিরা বাটাটা দিতে থাকি প্রতিদিনের মতো। আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো। আর বন্ধুরা প্লিজ সবাই ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন। আর আমি কিন্তু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, এখন তরকারিটা ফুটছে। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। নামানোর পর তরকারিটা ঠান্ডা হলে কিন্তু একদম আঠালো হয়ে যাবে। এখনই আঠালো হয়ে গেছে যেহেতু ডাল দেওয়া আছে। আর তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল, কি বলবো, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আর সাথে আছে মাছ ভাজা। রান্না করতে করতে আমি এই কাজগুলো কিন্তু করেছি, এই যে কৌটা কাটা এগুলো সব পরিষ্কার করেছি। আর উপরে আমি পেপার দিয়েছিলাম, তো পেপারটা উঠিয়ে, মানে কাগজের পেপার, এখন আমি এই রেক্সিন পেপারটা দিয়েছি, এটা আমার ছিল এক্সট্রা। তো আর মিসেপের এখানটাও আর কি সব কিছু একটু উল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে তরকারিটা টেবিলে নিয়ে এসে রাখলাম, খাওয়া দাওয়া করবো। এই যে মাছ ভাজা আর তরকারি,
বন্ধুরা, কথা বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর দেখুন তরকারিটা কিন্তু একদম এঁটে গিয়েছে।